মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1-এর নবম পর্ব। তো আজকে সাধারণত সর্বশেষ পর্ব 4.1-এর। তো আমি আশা করি 1 থেকে এই 9টা পর্ব যদি তোমরা ভালো করে দেখে থাকো অবশ্যই অবশ্যই অনেক অনেক উপকৃত হবে এবং 4.1 নিয়ে তোমাদের আর কোনো সমস্যা পড়তে হবে না। তো আশা করি সম্পূর্ণ ভালো করে ভিডিওগুলো দেখবে মনোযোগ সহকারে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে উদাহরণ 1 এবং উদাহরণ 2। তো উদাহরণ 1-এ বলা হয়েছে মান নির্ণয় করো। তো আমরা উদাহরণ 1 নম্বরটা আগে সমাধান করি। সমাধান 1-এর ক। তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, ক নম্বরে বলা হয়েছে 5 to the power 2 divided by 5 to the power কিউব, অর্থাৎ 5 কিউব। তো এটা যদি আমরা সমাধান করি আমরা সেম বরাবর মতো বলে নিচ্ছি, ভিত্তি ভিত্তি কমন পড়লে তখন একটা কমন নিব, অর্থাৎ ভিত্তি ভিত্তি মিলে গেলে একটা কমন, এবং এই ভিত্তি এবং ভিত্তির সম্পর্কটা ভাগের, তাই পাওয়ারগুলো হবে বিয়োগের, বিয়োগ অর্থাৎ 2 বিয়োগ 3। তো এখন আমরা জানি প্লাস প্লাস 2 এখানে আছে, -3 এখানে আছে। তো -3 থেকে +2 চলে গেলে আরও মাইনাসের 1 থাকে, হ্যাঁ, আরও মাইনাসের 1 থাকে। তো আমরা যদি এই সূত্রটা ফলো করে আশা করি বুঝতে পারবো a to the power -1 সমান সমান 1 ডিভাইডেড বাই a, ঠিক আছে। অর্থাৎ -1টা এখানে এসে +1 হয়ে গেছে। তো +1 হলে দিতে হয় না, যদি বলতাম a to the power -2 তখন 1 ডিভাইডেড বাই 2 হতো, হ্যাঁ। অর্থাৎ তখন আমাদের কি করতে হবে, তখন এই -2টা এখানে +2 এ পরিণত হয়েছে। তো এখানে -1টা +1 এ পরিণত হয়েছে, কিন্তু তাই আমরা এখানে +1 দিতে হয় না। আশা করি বুঝতে পেরেছ। তাই এই সূত্রের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 5। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের আনসার। তো যেটা বলছে এখন আমরা খ নম্বর প্রশ্নের আনসারটা করব। তো আমরা লিখতে পারি সমাধান সমাধান 1-এর খ। তো খতে বলা হয়েছে 2 ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার -5। তো দেখো এখানে বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি দুইটাই মিলে গিয়েছে, কিন্তু সম্পর্কটা গুণের, তাই পাওয়ারগুলো হয়ে যাবে যোগের। তো আমরা একটা বেস কমন নিয়েছি, আর পাওয়ার এখানের পাওয়ার যা আছে তা এই গুণের কারণে যোগ দিয়েছি, আর মাইনাসের কোনো মান থাকলে সেটা মাইনাস ব্র্যাকেটে লিখতে হয়। প্লাসে মাইনাসে -5। তো প্লাসের 5 থেকে -5 চলে গেলে আর থাকে 0,
অর্থাৎ 5 থেকে 5 চলে গেলে 0 থাকে কাটাকাটি করলে। তো কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানেই 1, অর্থাৎ এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তো এটা কি সূত্র অনুসারে করছি, আমরা যদি লিখি a টু দি পাওয়ার 0 সমান সমান 1, আমরা যদি লিখি 2 টু দি পাওয়ার 0 সমান সমান তাও 1, যদি লিখি 5 টু দি পাওয়ার 0 তাও 1, অর্থাৎ এক কথায় বলা যায় কোনো কিছুর পাওয়ার থাকলেই, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 থাকলে মনে করব তার মান 1 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আসি আমাদের পরের প্রশ্নটা, সেটা হচ্ছে উদাহরণ 2। তো উদাহরণ 2 কি বলা হয়েছে আমরা একটু লিখছি। তো উদাহরণ 2 বলা হচ্ছে আমরা লিখি সমাধান 2 ক। তো আসি 2 ক নাম্বার আমাদের কি বলা হয়েছে দেখো তোমরা। 2 বলা হয়েছে 5 টু দি পাওয়ার যা আছে তা আমরা কিন্তু লিখতে পারি, যদি বুঝে বুঝে লিখি তাহলে জিনিসটা যাক, এই জিনিসটা যদি আমি একটু বড় জায়গা নিয়ে লিখি একটু মনে হয় বেশি ভালো হবে। দেখো তোমরা সমাধান 2 ক। তো 2 ক নাম্বার কি বলছে, বলছে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8 ইন্টু 16, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125, অর্থাৎ এটা হচ্ছে এটার মান। তো আমরা এই মানটা যদি করতে যাই তো আমাদের লিখতে পারি এভাবে, দেখো তোমরা ভালো করে 5 টু দি পাওয়ার 4 যাই আছে তা বসাই দিব, ইন্টু আমরা এটা হচ্ছে আমাদের 8, হ্যাঁ 8, তো 8টা আমরা এভাবে লিখতে পারি, যদি লিখি 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4, যদি লিখি 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8 লিখতে পারি, যদি আমরা লিখি 2 টু দি পাওয়ার 4 সমান সমান 16 লিখতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমরা যতগুলো 2 পাওয়ার 2 3 4 এরকম দিয়ে যাব ততগুলো আমাদের মান আসবে। তো এই মানগুলো সাধারণত আমাদের ক্যালকুলেটর পাওয়া যায়, এই ক্যালকুলেটর করে তোমরা একটু ভালো করে শিখে নেবা। এগুলো যখন তোমরা ভালো করে শিখে নেবা তখন তোমাদের জন্য অঙ্ক মানে লগারিদম চ্যাপ্টারের অঙ্কগুলো পাশাপাশি বিভিন্ন ধরনের চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের থেকে অনেক সহজ লাগবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু শিখে রাখো। তো এখন এখানে আমাদের কি রয়েছে আমরা একটু দেখতে পাচ্ছি, এখানে আমাদের রয়েছে 8। তো 8 এর জন্য আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার অর্থাৎ 2 কিউব লিখতে পারি, 16 এর জন্য লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তো এখানে 2 টু দি পাওয়ার 5 যা আছে তা ইন্টু এখানে 125, আমরা জানি 5 এর পাওয়ার কিউব হলে তখন 125 হয়, তাহলে আমরা লিখতে পারি 5 কিউব। ঠিক আছে, তো এইগুলো একটু শিখে নেবা তোমরা, প্রত্যেকটা 5 এর পাওয়ারগুলো শিখবা, তারপরে 4 এর পাওয়ার, তারপরে 3 এর পাওয়ার। হ্যাঁ, এই পাওয়ারগুলো বেশি বেশি কাজে লাগে, তো তাই একটু শিখে নিবা। তো দেখি এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানের 5 বেস 5, এখানেও বেস 5, বেস বেস মিলে গেলে আমরা একটা কমন নিই, এবং এই 5 এর সাথে এই 5 এর সম্পর্কটা হচ্ছে ভাগের, তাই পাওয়ারটা হবে বিয়োগের। তাহলে আমরা এখন লিখতে পারি 4 বিয়োগ
ইন্টু এখানে 2 আছে বেস, এখানে 2 আছে বেস, এখানে 2 আছে বেস, এই তিনটা 2 থেকে আমরা একটা 2 কমন নিব, কিন্তু লবের মধ্যে যে দুইটা বেজ রয়েছে 2, সেই দুইটা বেজ একটার সাথে আরেকটা গুণাকার সম্পর্ক, তাই এই দুইটার পাওয়ার হবে যোগের 3 + 4, এবং তার পরের বেজ যেটা 2 রয়েছে সেটা আছে এই দুইটার সাথে ভাগের, তো ভাগের থাকলে তখন সেই বেজটার পাওয়ার বিয়োগের হয়। আশা করি বুঝতে পেরেছ। তো 4 থেকে 3 চলে গেলে আর থাকে 1 ইন্টু এখানে হচ্ছে 3 সাথে 4 যোগ করলে হয়ে যায় 7, এখানে আছে কি -5। তো আমরা 5 এর পাওয়ার 1 দেওয়া যে কথা না দেওয়া সেই কথা। তো এখানে 7 থেকে 5 চলে গেলে আরও থাকে 2 এর পাওয়ার 2। তো 2কে স্কোয়ার করলে হয়ে যায় 4। তো 3 4 না সরি 5-এর সাথে 4 গুণ করব, 4 5 20, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের আনসার, উদাহরণ 2 এর ক এর আনসার। আশা করি অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। তো আসি এখন উদাহরণ 2 এর খ নম্বর প্রশ্নের আনসার করব আমরা। তো ভালো করে দেখো। সমাধান 2 এর খ। তো 2 এর খতে কি বলা হয়েছে, 3 × 2n - 4 × 2n - 2 divided by 2n - 1। তো এখন এই অঙ্কটা একটু বুঝে বুঝে করব, আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখো। এই অঙ্কটা প্রায় আমাদের মেন বইয়ের অনুশীলনী 4 নম্বর অঙ্কের সাথে মিলে যায়। যাই আছে তা বসে যাবে ইন্টু 2n - 4। এখানে পাওয়ার আছে বিয়োগের, পাওয়ার আছে কিসের, বিয়োগের। যদি পাওয়ার বিয়োগের থাকে তখন আমরা সূত্র অবলম্বন করতে পারি এটা, অর্থাৎ a⁴n ডিভাইডেড বাই a⁴2, অর্থাৎ এ কমন নিলে একটাই কমন নিতে পারি এবং সম্পর্কটা ভাগের কারণে পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগের, অর্থাৎ এই সূত্রটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি এখানে। তো এখন এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি 2n ডিভাইডেড বাই 2 ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি, পাওয়ার যখন বিয়োগের থাকে তখন বেসটা ভাগ আকারে লেখা যায়, পাওয়ারগুলো যখন যোগে থাকে তখন বেসটা পাশাপাশি গুণ আকারে লেখা যায়। হ্যাঁ, তো এখানে তাই করেছি, অর্থাৎ এই সূত্রটা ফলো করছি। তারপর এখানেও তাই করতে পারি, এখানে আছে পাওয়ারটা কিসের, বিয়োগের, তাই এটাকে আমরা ভাগাকার লিখতে পারি। তো ভাগাকার লিখলে আমাদের 2n ডিভাইডেড বাই 2 ঠিক আছে, অর্থাৎ পাওয়ারটা বিয়োগ আকারে আছে তাই বেসটা আমরা ভাগ আকারে লিখেছি। আশা করি এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা তোমরা বুঝতে পেরেছ। তো এখন এই মাইনাসের এই দিকেও 2n আছে, মাইনাসের এই দিকেও 2n আছে। তো 2n উভয় পক্ষে যেহেতু আছে
তাই একটা কমন নেব 2 টু দি পাওয়ার n। তো কমন নেওয়ার অপর নাম ভাগ করা, ভালো করে বুঝবা, কমন নেওয়ার অপর নাম ভাগ করা। তো মাইনাসের এই পাশে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটাকাটি করলে অর্থাৎ ভাগ করলে কাটা যায়, আর থাকে কি 3। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব 3 মাইনাস 4, এখানে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা, আর কিছু নাই মানে উপরে কি থাকে 1 থাকে, তাই আমরা এটা লিখতে পারি 1 এই 2 টু দি পাওয়ার স্কোয়ার 2 স্কোয়ারকে লিখতে পারি 4। আশা করি বুঝতে পেরেছ, 2 স্কোয়ারকে আমরা লিখতে পারি 4, ব্র্যাকেটে রেখেছি। তো এবার এখানে আসি, এখানে 2 টু দি পাওয়ার n আছে, তাই এখানে একটা কমন যাবে 2 টু দি পাওয়ার n। এখানে যেহেতু কমনের অপর নাম ভাগ করা, তাই এই মাইনাসের এই পাশে এটা আর এটা ভাগ করলে কাটা যায়, তো আর কিছু না থাকে মানে কি থাকে একটা 1 থাকে। আমি তোমাদেরকে পূর্বের ক্লাসগুলোতেও বলেছি, যদি কোথাও কোনো কিছু না থাকে, যদি ভাগ করার পর কোনো কিছু না থাকে তার মানে 1 আছে, কিন্তু যদি প্রয়োজন হয় অবশ্যই 1টা লিখবো, প্রয়োজন না হলে লিখবো না। তাই আমাদের এখন এখানে যেহেতু এটা এবং এটা কেটে দিয়েছি, তাই মাইনাসের এই দিকে আর কোনো কিছুই নেই, তাই আমরা প্রয়োজনের স্বার্থে আমরা এখানে একটি 1 বসাবো। আশা করি বুঝতে পেরেছ। মাইনাস 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা, আর উপরে কিছু থাকে না মানে একটা 1 আছে, নিচে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 থাকলে তখন এই 1টা পাওয়ারটা না দিলেও চলে, শুধু 2 বসালে হবে। তো এখন দেখি আমরা 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটাকাটি করতে পারি, এখানে রাখতে পারি 3, 4 এর সাথে 4 কাটাকাটিও করতে পারি, অথবা 4 একে 4 করতে পারি। তারপরে মাইনাস রেখে দিচ্ছি, 4 একে 4, উপরে গুণ করে দিচ্ছি, নিচে 4টা রেখে দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ এটা কাটা দিতে পারতাম এবং এটার সাথে এটা এখন গুণ করে দিচ্ছি আমাদের লেখার কৌশলের সাথে মিলানোর জন্য। তো এখানে আসি, এটা একটা ভগ্নাংশ তৈরি হয়েছে, এখানে কোনো কিছু নয় মানে 1 আছে, তো আমরা এটা লসাগু করব 2 একে 2। তো এখানে যদি কোনো কিছু না থাকে সরাসরি এটার সাথে গুণ হয়ে যায়, 2 একে 2 বিয়োগ, এখানে 2 এর সাথে 2 ভাগ করলে 2 কাটা যায়, অর্থাৎ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তো হরের সাথে ভাগ করছি, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 আসে, সেই 1টা 1 এর সাথে গুণ করলে 1 একে 1। তো 4 কাটা, অর্থাৎ এখানে 1 এখানে 1, 4 একে 4 কাটা, তো এখানে শুধু একটা 1 থাকে, তাই আমরা কি লিখতে পারি 3 মাইনাস 1, অর্থাৎ এখানে লিখতে পারি 1 থেকে এখানে কি আছে, আমরা একমাত্র এখানে লিখতে পারি কি 2 থেকে -1 চলে গেলে আর থাকে শুধু 1, নিচে আছে 2। তো এখন উপরে কি আছে, উপরে যদি একটু কাটাকাটি করি আমাদের আর কিছু পাই না, অর্থাৎ কি পাওয়া যায় 2, নিচে আছে কি একটা ভগ্নাংশ। তো এইভাবে যদি কোনো পাওয়ার থাকে, ভালো করে দেখো, 3 থেকে 1 যখন চলে গিয়েছে 2 আছে, এখানে একটা আছে হাফ। তো এটা সব সময় এইভাবে যদি থাকে, অর্থাৎ 3টা স্টেপ, অর্থাৎ এক কথায় মনে করতে হবে নিচে একটা ভগ্নাংশ আছে, কোনো একটা ভগ্নাংশের নিচে, অর্থাৎ কোনো একটা সংখ্যার নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে, ওই ভগ্নাংশের হরটা ওই সংখ্যার সাথে উপরের সংখ্যার সাথে গুণ হয়ে যায়। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, 2টা যেভাবে আছে সেভাবে লিখে দেব, এবং এইটাকে আমরা গুণ করে দিতে পারি, অর্থাৎ এই ভাগটাকে, অর্থাৎ এইটা একটা ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটাকে গুণ করে দিতে পারি যদি এইখানের হর লবে চলে যায়, লবটা হরে চলে আসে। অর্থাৎ এই 2টা উপরে লিখে দেব আর 1টা নিচে লিখে দেব।
তো আমরা জানি 2 এর সাথে গুণ করলে 2 দুগুণে 4 হয়, আর নিচে 1 আছে, 1টা না দিলেও চলে বা না দিলেও হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের উদাহরণ। ভালো করে দেখো, এটা হচ্ছে আমাদের উদাহরণ 2 এর খ নাম্বার। তো আশা করি আমি অঙ্কটা আরেকবার রিভিশন দিচ্ছি, তোমরা বোঝার সুবিধার্থে দেখো। এখানে আমাদের কি বলছে, এখানে পুরো প্রশ্নটা দেখে দেখে লিখেছি। এখানে 3 রেখে দিয়েছি, পয়েন্ট রেখে দিয়েছি, 2 টু দি পাওয়ার n রেখে দিয়েছি, -4 রয়ে গেছে। যদি পাওয়ারগুলো বিয়োগ আকারে থাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। ঠিক সেম এখানে যেটা যা আছে তা বসিয়ে দিয়েছি, মাইনাস বসিয়ে দিয়েছি। যদি পাওয়ারগুলো মাইনাসে থাকে তখন আমরা ভাগ আকারে ভিত্তিগুলো বা বেসগুলো লিখতে পারি, তখন পাওয়ারটা যার যার থাকে। তো এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানে 2 টু দি পাওয়ার n আছে, একটা কমন নিয়েছি, ব্র্যাকেট দিয়েছি। এখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ভাগ করছি, আর আছে শুধু 3। ভাগ করলে মানে কিছুই থাকে না, কাটাকাটি যায়, আর আছে 3। সেই 3টা এখানে বসেছে, -4 বসে গেছে। তো এখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কাটা গিয়েছে, আর কিছু নয়, মানে উপরে 1 আছে। হ্যাঁ, উপরের 1 দিতে হয়, নিচের 1 না দিলেও হয়। তো এখন দেখো 2 টু দি পাওয়ার 2 এর উপর যদি স্কোয়ার থাকে তখন আমরা 4 লিখতে পারি। হ্যাঁ, তারপর নিচে যা আছে তা, অর্থাৎ এখানে আছে 2 টু দি পাওয়ার n, মাইনাসের এদিকেও আছে 2 টু দি পাওয়ার n। দুই পাশে যদি একই সংখ্যা বারবার থাকে বা দুই পাশে যদি একই সংখ্যা থাকে তখন আমরা একটা কমন নিতে পারি। তাই আমরা একটা কমন নিয়েছি, এখানে কিছু থাকে না মানে 1 থাকে, মাইনাস এখানে উপরে 1 দিতে হয়, নিচে 1 না দিলে হয়। তো 2 এর পাওয়ার 1 মানে 2। তো এখানে দেখো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কাটা দিয়েছি। এখানে আছে কি, এখানে আমরা এই 4 কাটা দিলে আর থাকে 1, তাই এই 1টা 3 থেকে বাদ দিলেও আমাদের চলে আসে অঙ্কটা। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে এটা উপরের সাথে গুণ করে দিয়েছি। 4 একে 4, 4 4 কাটা দিয়েছে, আছে 1। সে 1টা 3 থেকে যখন মাইনাস করব তখন আমরা 2 পাবো। এখানে লসাগু করছি, এটা একটু ভালো করে দেখো। এই 1টাকে যদি ভগ্নাংশ হিসেবে কল্পনা করি তাহলে 2 একে 2, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 2 একে 2, অর্থাৎ এখানে 1 আছে, ওই 2টা আবার উপরের সাথে গুণ করে দিতে হয়। হ্যাঁ, 2 একে 2, আবার সেই 2টা 2 একে 2 বসে গেছে। ঠিক আছে, এভাবে যদি আমরা ভগ্নাংশগুলো শিখে রাখি, আমাদের মাথায় যদি গেঁথে যায়, কখনো আমরা ভুলবো না। কিন্তু এই বেসিকগুলো আমরা ভালো করে শিখতে পারি না বিদায় এই ধরনের অঙ্কগুলো করতে আমাদের অনেক অনেক কষ্ট হয়। আশা করি বুঝতে পেরেছ। তো মাইনাসটা বসিয়েছি, 2 এর সাথে 2 কাটাকাটি করলে আর থাকে 1, সে 1টা 1 এর সাথে গুণ করলে 1 একে 1। তো আমরা এখানে 1, অর্থাৎ 3 থেকে 1 চলে গেলে আর থাকে 2, নিচে 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, আর 2টা বসে গেছে। এই 2টা বসিয়েছি, ভগ্নাংশটা বসিয়েছি। তো 2টা যেভাবে আছে সেভাবে, এই ভাগটা গুণে পরিণত হবে যখন নিচের ভগ্নাংশের অবস্থান স্থানান্তর করব। তো 2টা লবে চলে আসছে, 1টা হরে চলে গেছে, তাই এই ভাগটা গুণ হয়ে গেছে। তো এখন আমরা 2 দুগুণে 4, অর্থাৎ নিচে 1 থাকে, 1টা না লিখলেও হয়। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তো 4.1 আমাদের এইটাই সমাপ্ত ক্লাস। তো আশা করি ভালো করে ক্লাসগুলো করবা, ভালো করে মন দিয়ে দেখবা। হয়তো আমি ক্লাসগুলো করানোর সময় একটু সময় নিয়ে করি, অর্থাৎ আমি সময় নিই এই কারণেই, কারণ শুধুমাত্র আমার যে ভালো ভালো স্টুডেন্ট আছে তার জন্য না, আমার কিছু খারাপ স্টুডেন্টও আছে, যাতে খারাপগুলো আগে বুঝতে পারে, খারাপগুলো বোঝার সাথে সাথে ভালোগুলো অটোমেটিক্যালি বুঝবে। সেই জন্য আমি একটু ক্লাসগুলো দীর্ঘায়িত কিংবা একটু সময় নিয়ে করি, কারণ মনে রাখতে হবে ভালো কোনো কিছু শিখতে হলে সময় একটু অপচয় করতেই হবে। তো ভালো কিছুর পিছনে সময় দিবা, খারাপ কিছুর পিছনে নয়, তবেই ব্যক্তিগত জীবনে খুবই খুবই ভালোভাবে বাঁচতে পারবা, মানুষের সম্মানের সাথে বাঁচতে পারবা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মানব জাতির জন্য। তো আশা করি সবাই ভালো থাকো। আর যদি আমার ক্লাসগুলো থেকে কিছু শিখতে পারো বা কিছু শিখেছ মনে হয়, তাহলে আমার ক্লাসের একটা লাইক করবা, শেয়ার করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা অবশ্যই, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা।
তো আশা করি এইরকম নিয়মিত ভিডিও আমি আপলোড করতে থাকবো এবং তোমরা নিয়মিত এভাবে শিখতে থাকবা। তবেই আমরা একদিন অনেক বড় কিছু করতে পারবো, অনেক বড় একটা উপরে উঠতে পারবো। তো তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।